হ্যালো এভরিওয়ান, ফিয়ারপিটির পক্ষ থেকে এক্সেল লার্নিং এ আপনাদের সবাইকে স্বাগত। আমাদের প্রায়শই এক্সেল ফাইল প্রিন্ট করতে গেলে একটা সমস্যা হয়। সমস্যাগুলো কি? যে আমরা অনেক সময় প্রিন্ট করার পরে দেখতে পাই যে এক্সেল ফাইলের প্রত্যেকটা কলাম প্রিন্ট করার পর দেখা যাচ্ছে যে সবগুলো কলাম আসেনি, কিছু কলাম কম আসে। অথবা আমরা অনেক সময় চাই যে এই যে বড় একটা এক্সেল ফাইলে সবগুলো রো এবং কলাম একটা পেজে রাখতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে প্রিন্ট করার পর দেখা যায় যে সবগুলো কলাম রো এক পেজে আসে না, অল্প কিছু আসে। তো আমরা আজকে শিখবো কিভাবে একটা এক্সেল ফাইলের শিটের সবগুলা কলাম একটা পেজে নিয়ে আসা যায় এবং সবগুলো রো একটা পেজে নিয়ে আসা যায়, অথবা ফুল এক্সেল শিটটা একটা পেজে কিভাবে নিয়ে আসা যায় সেটা শিখব। তাহলে প্রথমে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রথমে কি করতে হবে, আমার Ctrl+P তে চাপ দিব। দেখুন এইখানে আমরা যে প্রিন্ট করার পরে কয়টা কলাম আসবে এবং কয়টা রো আসবে সেই জিনিসটা কিন্তু আমরা এই পেজটাতে দেখতে পারবো, এই প্রিভিউ পেজটাতে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো কলাম ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কলাম আছে মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মাত্র 8টা কলাম আছে। তো আমাদের মেইন ফাইলটাতে কিন্তু অনেকগুলো কলাম ছিল। তো এখন যদি আমরা সবগুলো কলাম একসাথে নিয়ে আসতে চাই তাহলে কি করব? আচ্ছা, আমরা একটা একটা করে দেখি যে কি করা যায়। দেখুন এই যে এখানে পোর্ট্রেট ওরিয়েন্টেশন দেওয়া আছে। আমরা যদি এটাকে ল্যান্ডস্কেপ করে দিই তাহলে দেখা যাবে কি আরো কয়েকটা কলাম কিন্তু এড হয়েছে। আমরা চাইলে এখান থেকে মার্জিনটা ন্যারো করে দিতে পারি, তাহলে দেখা যাবে কি আরো 2টা কলাম হচ্ছে কিন্তু আমাদের এখানে এড হয়েছে। তারপরও সবগুলো কলাম আসেনি। তো আমরা একটা কাজ করতে পারি, এই যে নো স্কেলিং যে অপশনটা আছে ওখানে প্রেস করলে আমরা কিন্তু আর কয়েকটা অপশন দেখতে পাবো। যেমন এইটা আছে কি ফিট শিট অন ওয়ান পেজ, এই অপশনটাতে যদি আমি ক্লিক করি তাহলে পুরো শিটটা একটা পেজে এসে পড়বে। এক্সেল সবগুলো ওয়ার্ডকে ছোট করে নিবে, স্কেলিং করে নিবে, এমন ভাবে স্কেলিং করবে যেন সবগুলা রো এবং কলাম একটা পেজে এসে যায়। দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে ক্লিক করে দেখুন সবগুলা রো এবং কলাম একটা পেজে এসে গেছে। এক্সেল নিজে থেকেই ওয়ার্ডগুলো ছোট করে নিয়েছে, এমন ভাবে স্কেলিং করেছে যাতে হচ্ছে সবগুলা কলাম এবং রো একটা পেজে আসে। কিন্তু অনেকে হয়তো চাইতে পারে যে না, আমি সবগুলা কলাম রাখবো একটা পেজে, রো সবগুলো রাখবো না, সেটা হচ্ছে যতটুকু আসে রো ততটুকুই থাকবে, বাকিটা অন্য আরেক পেজে যাবে। এরকম যদি চান তাহলে কিন্তু আমরা আরেকটা অপশন সিলেক্ট করতে পারি, যেমন কি ফিট অল কলামস অন ওয়ান পেজ। দেখুন সবগুলা কলাম এক পেজে আসছে ঠিকই, কিন্তু সবগুলো রো কিন্তু এক পেজে আসেনি। সেটা কিন্তু পেজ নাম্বার 2 তে চলে গেছে বাকি রো গুলা। তো আবার আরেকটা অপশন আছে যে আমরা সবগুলো রো একটা পেজে রাখবো কিন্তু কলাম গুলো রাখবো না। দেখুন এই জিনিসটা কিন্তু করা যাচ্ছে যে সবগুলো রো একটা পেজে আছে কিন্তু সবগুলো কলাম একটা পেজে নাই, যতটুকু পারে ততটুকু রেখেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু হচ্ছে প্রিন্ট করার সময় আমাদের যেরকম দরকার সেরকম ভাবে একটা এক্সেল শিটকে একটা পেজে নিয়ে আসতে পারি। আজকে এইটুকুই। নেক্সট টিউটোরিয়ালে আমরা এক্সেলের আরো কিছু মজার মজার জিনিস শিখবো।